মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা শিখব তিনটি টেন্স: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডিফিনিট টেন্স। সো আমরা আজকে শিখব প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার, ইনডিফিনিট টেন্স, থ্রি ইনডিফিনিট টেন্স। ওকে, প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। আমি আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। তো আই রিড আ বুক, আই হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, আর আ বুক হচ্ছে অবজেক্ট। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আই টেক ডিনার, আমি রাতের খাবার খাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটি। এখানে আই সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটি, যে ইন দ্য রিভার আর গো টু স্কুল। আই গো টু স্কুল, যে টু স্কুল ইন দ্য রিভার, এগুলো অবজেক্ট না, এগুলো হচ্ছে এক্সটেনশন। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। আই রিড আ বুক, আমি কি পড়ি? একটি বই পড়ি। আই রিড আ বুক, এখানে একটি বই বা আ বুক হচ্ছে অবজেক্ট। আমি তাকে সাহায্য করি। আই হেল্প হিম, আমি কাকে সাহায্য করি? তাকে সাহায্য করি। আই হেল্প হিম, এই হিম হচ্ছে অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। আর যদি কি বা কাকে দ্বারা কোনো উত্তর পাওয়া না যায় সেটা অবজেক্ট না। যেমন আমি কি সাঁতার কাটি, উত্তর নেই। আমি কাকে সাঁতার কাটি সেটারও উত্তর নেই। আমি কোথায় সাঁতার কাটি এর উত্তর আছে। আমি নদীতে সাঁতার কাটি। আই সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটি। তাহলে যে ইন দ্য রিভার এটা অবজেক্ট না, এটা হচ্ছে এক্সটেনশন। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি কি যাই, উত্তর নাই। আমি কাকে যাই সেটারও উত্তর নেই। আমি কোথায় যাই, উত্তর আছে, স্কুলে। আই গো টু স্কুল। তার মানে টু স্কুল, ইন দ্য রিভার, এই দুইটা হচ্ছে এক্সটেনশন। তো আমরা শিখে ফেললাম কোনটা অবজেক্ট আর কোনটা এক্সটেনশন। ওকে, আই ওপেন দ্য উইন্ডো, আমি জানালাটি খুলি। আই ড্রিঙ্ক কফি, আমি কফি পান করি। এখন উই দিয়ে আমরা প্র্যাকটিস করব। উই রিড আ বুক, আমরা একটা বই পড়ি। উই ওয়াচ টিভি, আমরা টিভি দেখি। উই রাইট আ লেটার, আমরা একটি চিঠি লিখি। উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। উই টেক ডিনার, আমরা রাতের খাবার খাই। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। উই সুইম ইন দ্য রিভার, আমরা নদীতে সাঁতার কাটি। উই ওপেন দ্য উইন্ডো, আমরা জানালাটা খুলি। উই ড্রিঙ্ক কফি, আমরা কফি পান করি। আবার ইউ দিয়ে, ইউ মানে তুমি। ইউ রিড আ বুক, তুমি একটি বই পড়ো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ রাইট আ লেটার, তুমি একটি চিঠি লিখো। ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো। ইউ টেক ডিনার, তুমি রাতের খাবার খাও। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। ইউ সুইম ইন দ্য রিভার, তুমি নদীতে সাঁতার কাছো। ইউ ওপেন দ্য উইন্ডো, তুমি জানালাটি খোলো। ইউ ড্রিঙ্ক কফি, তুমি কফি পান করো। আমরা একটু পার্সন শিখে আসি। আমরা জানি যে পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আই উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। তো এখানে শেখার বিষয় হচ্ছে আই উই ইউ ছাড়া বাকি সব কি থার্ড পার্সন। সো আই উই ইউ ছাড়া যা আসবে সবই কি থার্ড পার্সন। এখন
থার্ড পারসন হয়ে যদি একজন হয় তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইএস যোগ করতে হবে। যেমন হি প্লেজ, শি গোজ, করিম ওয়াচেস, এগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য কি ভার্বের সাথে অ্যাস বা ইএস বসেছে। এখন আমরা শিখব কখন অ্যাস বসবে আর কখন ইএস বসবে। ইএস বসবে যখন ভার্বের শেষে এস, এইচ, ও, এক্স থাকে। যেমন গোজ, শেষে কি আছে? ও আছে, সেজন্য গোজ। ওয়াচেস, শেষে কি আছে? এইচ আছে, সেজন্য ওয়াচেস হয়েছে। ক্লাসেস, ক্লাসেস, এই যে এস আছে সেজন্য ইএস বসেছে। অক্সেস মানে এক্স আছে সেজন্য ইএস বসেছে। তো আমরা এস, এইচ, ও, এক্স থাকলে ইএস বসাবো, আর এস, এইচ, ও, এক্স যদি ভার্বের শেষে না থাকে তাহলে আমরা শুধু এস বসাবো। যেমন প্লেস, রিডস, ওপেন্স, শুধু এস। ওকে, তাহলে হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। হি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। যখন ওয়াচেস হয়েছে কেন? শেষে এইচ আছে। হি ওয়াচেস টিভি। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে অ্যাস বা ইএস বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা সবসময় কি ভার্বের সাথে অ্যাস বা ইএস বসাবো। ওকে, হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। হি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লিখে। হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। হি টেকস ডিনার, সে রাতের খাবার খায়। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। হি ওপেন্স দ্য উইন্ডো, সে জানালাটি খুলে। হি সুইমস ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটে। হি ড্রিঙ্কস কফি, সে কফি পান করে। শি একই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন হয়ে যদি একজন হয় তাহলে আমরা অবশ্যই কি ভার্বের সাথে অ্যাস বা ইএস বসাবো। শি রিডস আ বুক, সে একটি বই পড়ে। শি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। শি রাইটস আ লেটার, সে একটি চিঠি লিখে। শি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। শি টেকস ডিনার, সে রাতের খাবার খায়। শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। শি সুইমস ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটে। শি ওপেন্স দ্য উইন্ডো, সে জানালাটি খুলে। শি ড্রিঙ্কস কফি, সে কফি পান করে। যে কোনো একটি নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো নামের পরে আমরা অবশ্যই কি ভার্বের সাথে অ্যাস বা ইএস বসাবো। আমরা আগেই বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা অবশ্যই ভার্বের সাথে অ্যাস বা ইএস বসাবো। সো জেন থার্ড পারসন এবং একজন। জেন রিডস আ বুক, জেন একটি বই পড়ে। জেন ওয়াচেস টিভি, জেন টিভি দেখে। জেন রাইটস আ লেটার, জেন একটি চিঠি লিখে। জেন একটা নাম, একটা ছেলের নাম। জেন প্লেস ক্রিকেট, জেন ক্রিকেট খেলে। জেন সুইমস ইন দ্য রিভার, জেন নদীতে সাঁতার কাটে। সুইমস। তারপরে দেই, দেই কিন্তু থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল, সেই জন্য দের সাথে অ্যাস বা ইএস বসবে না। দে রিড আ বুক, তারা একটি বই পড়ে। আমাদের খেয়াল রাখতে হবে থার্ড পারসন একজন হতে হবে। থার্ড পারসন হয়ে যদি একের অধিক হয় তাহলে কিন্তু আমরা অ্যাস বা ইএস বসাবো না। অ্যাস বা ইএস বসালে সেক্ষেত্রে কি হবে? ভুল হবে। দে ওয়াচ টিভি, তারা টিভি দেখে। দে রাইট আ লেটার, তারা একটি চিঠি লিখে। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। দে টেক ডিনার, তারা রাতের খাবার খায়। দে ড্রিঙ্ক কফি, তারা কফি পান করে। এখন আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। কখনো অবজেক্ট বসবে, কখনো এক্সটেনশন বসবে। ওকে, আই রেড আ বুক, আমি একটি বই পড়েছিলাম। আমরা রিড, রেড, রেড, এটার তিনটি ফর্মই এক।
রিড রেড রেড বানান এক কিন্তু উচ্চারণ ভিন্ন পাস্ট এবং পাস্ট পার্টিসিপল উচ্চারণ হবে রেড আর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে রিড রিড রেড রেড আই ওয়াচ টিভি আমি টিভি দেখেছিলাম আই রোট আ লেটার আমি একটি চিঠি লিখেছিলাম আই প্লেড ক্রিকেট আমি ক্রিকেট খেলেছিলাম আই ওপেন্ড দ্য উইন্ডো আমি জানালাটি খুলেছিলাম আই ড্রাঙ্ক কফি আমি কফি পান করেছিলাম উই উই রাইড আ বুক আমরা একটি বই পড়েছিলাম উই ওয়াচ টিভি আমরা টিভি দেখেছিলাম উই ওপেন দ্য উইন্ডো আমরা জানালাটি খুলেছিলাম উই ড্রাঙ্ক কফি আমরা কফি পান করেছিলাম খুবই সহজ সব পাস্ট ফর্ম ভার্বের সেকেন্ড ফর্ম ভার্বের পাস্ট ফর্মটা আমরা যোগ করব সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট এনিওয়ে ইউ ইউ রেড আ বুক তুমি একটি বই পড়েছিলে ইউ ওয়াচ টিভি তুমি টিভি দেখেছিলে ইউ রোট আ লেটার তুমি একটি চিঠি লিখেছিলে ইউ টুক ডিনার তুমি রাতের খাবার খেয়েছিলে ইউ প্লেড ক্রিকেট তুমি ক্রিকেট খেলেছিলে ইউ ওয়েন্ট টু স্কুল তুমি স্কুলে গিয়েছিলে ইউ সোয়াম ইন দ্য রিভার তুমি নদীতে সাঁতার কেটেছিলে ইউ ওপেন দ্য উইন্ডো তুমি জানালাটি খুলেছিলে ইউ ড্রাঙ্ক কফি তুমি কফি পান করেছিলে তারপর হচ্ছে হি হি রেড আ বুক সে একটি বই পড়েছিল হি ওয়াচ টিভি সে টিভি দেখেছিল হি রোট আ লেটার সে একটি চিঠি লিখেছিল হি প্লেড ক্রিকেট সে ক্রিকেট খেলেছিল হি টুক ডিনার সে রাতের খাবার খেয়েছিল হি ওয়েন্ট টু স্কুল সে স্কুলে গিয়েছিল হি সোয়াম ইন দ্য রিভার সে নদীতে সাঁতার কেটেছিল হি ওপেন দ্য উইন্ডো সে জানালাটি খুলেছিল হি ড্রাঙ্ক কফি সে কফি পান করেছিল শি মেয়েদের ক্ষেত্রে শি স্ত্রী শি রেড আ বুক সে একটি বই পড়েছিল শি ওয়াচ টিভি সে টিভি দেখেছিল শি ওয়েন্ট টু স্কুল সে স্কুলে গিয়েছিল শি রোট আ লেটার সে একটি চিঠি লিখেছিল শি প্লেড ক্রিকেট সে ক্রিকেট খেলেছিল শি টুক ডিনার সে রাতের খাবার খেয়েছিল শি সোয়াম ইন দ্য রিভার সে নদীতে সাঁতার কেটেছিল শি ওপেন দ্য উইন্ডো সে জানালাটি খুলেছিল শি ড্রাঙ্ক কফি সে কফি পান করেছিল দে রেড আ বুক তারা একটি বই পড়েছিল দে ওয়াচ টিভি তারা টিভি দেখেছিল দে রোট আ লেটার তারা একটি চিঠি লিখেছিল দে প্লেড ক্রিকেট তারা ক্রিকেট খেলেছিল দে টুক ডিনার তারা রাতের খাবার খেয়েছিল দে ওপেন দ্য উইন্ডো যারা জানালাটি খুলেছিল দে ওয়েন্ট টু স্কুল তারা স্কুলে গিয়েছিল দে সোয়াম ইন দ্য রিভার তারা নদীতে সাঁতার কেটেছিল দে ড্রাঙ্ক কফি তারা কফি পান করেছিল জেন যে কোনো নাম জেনের পরিবর্তে আমরা রহিম করিমও দিতে পারি করিম দিতে পারি করিম রেড আ বুক করিম একটি বই পড়েছিল করিম ওয়াচ টিভি করিম টিভি দেখেছিল করিম রোট আ লেটার করিম একটি চিঠি লিখেছিল করিম ওয়েন্ট টু স্কুল করিম স্কুলে গিয়েছিল করিম প্লেড ক্রিকেট করিম ক্রিকেট খেলেছিল করিম টুক ডিনার করিম রাতের খাবার খেয়েছিল করিম সোয়াম ইন দ্য রিভার করিম নদীতে সাঁতার কেটেছিল করিম ড্রাঙ্ক কফি করিম কফি পান করেছিল করিম ওপেন দ্য উইন্ডো করিম জানালাটি খুলেছিল তো আমাদের পাস্ট ইনডিফিনিট এভাবে আমরা প্র্যাকটিস করব আমরা যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের উচ্চারণ এবং আমাদের ফ্লুয়েন্সিটা বাড়বে তো ফ্লুয়েন্সি বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের এগুলো অবশ্যই করতে হবে আমরা এখন ফিউচার ইনডিফিনিট টেন্সে চলে যাচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন আমরা যে কোনো একটা বসাতে পারি আধুনিক ইংলিশে শ্যালের ব্যবহারটা নেই বললেই চলে শ্যাল ব্যবহার করলে আই এর উইয়ের সাথে শ্যাল বসে কিন্তু শ্যাল ব্যবহার না করলেও চলবে সব জায়গায় উইল বসানো যায় কোনো সমস্যা নেই তো আমরা সবগুলো উইল দিয়ে করব আই উইল রিড আ বুক আমি একটি বই পড়ব আমরা মনে রাখবো উইল মানে ব বা বে আই উইল রিড আমি একটি বই পড়ব হি উইল রিড সে একটি বই পড়বে মানে সে হলে বে আমি হলে ব আমি বা আমরা হলে ব আর সে বা তারা হলে বে তারা একটি বই পড়বে আমি একটি বই পড়ব উইলের বাংলা কি ব ব অথবা বে ব বে উইল উইল মানে ব বে খেয়াল করব আই উইল রিড আমি একটি বই পড়ব আই উইল ওয়াচ টিভি আমি টিভি দেখব আই উইল রাইট আ লেটার
আমি একটি চিঠি লিখব। আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। আই উইল টেক ডিনার, আমি রাতের খাবার খাবো। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই উইল সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটবো। আই উইল ওপেন দ্য উইন্ডো, আমি জানালাটি খুলবো। আই উইল ড্রিঙ্ক কফি, আমি কফি পান করব। উই উইল রিড আ বুক, আমরা একটি বই পড়বো। উই উইল ওয়াচ টিভি, আমরা টিভি দেখবো। উই উইল রাইট আ লেটার, আমরা একটি চিঠি লিখবো। উই উইল প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলবো। উই উইল টেক ডিনার, আমরা রাতের খাবার খাবো। উই উইল গো টু স্কুল, আমরা স্কুলে যাব। উই উইল সুইম ইন দ্য রিভার, আমরা নদীতে সাঁতার কাটবো। উই উইল ওপেন দ্য উইন্ডো, আমরা জানালাটি খুলবো। উই উইল ড্রিঙ্ক কফি, আমরা কফি পান করব। ইউ, এখন আমরা পড়বো ইউ দিয়ে। ইউ উইল রিড আ বুক, তুমি একটি বই পড়বে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। ইউ উইল রাইট আ লেটার, তুমি একটি চিঠি লিখবে। ইউ উইল প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলবে। ইউ উইল টেক ডিনার, তুমি রাতের খাবার খাবে। ইউ উইল গো টু স্কুল, তুমি স্কুলে যাবে। ইউ উইল সুইম ইন দ্য রিভার, তুমি নদীতে সাঁতার কাটবে। ইউ উইল ড্রিঙ্ক কফি, তুমি কফি পান করবে। ইউ উইল ওপেন দ্য উইন্ডো, তুমি জানালাটি খুলবে। হি উইল রিড আ বুক, সে একটি বই পড়বে। হি উইল ওয়াচ টিভি, সে টিভি দেখবে। হি উইল রাইট আ লেটার, সে একটি চিঠি লিখবে। হি উইল প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলবে। হি উইল টেক ডিনার, সে রাতের খাবার খাবে। হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। হি উইল ওপেন দ্য উইন্ডো, সে জানালাটি খুলবে। হি উইল সুইম ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটবে। হি উইল ড্রিঙ্ক কফি, সে কফি পান করবে। শি উইল রিড আ বুক, সে একটি বই পড়বে। শি উইল ওয়াচ টিভি, সে টিভি দেখবে। শি উইল রাইট আ লেটার, সে একটি চিঠি লিখবে। শি উইল প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলবে। শি উইল টেক ডিনার, সে রাতের খাবার খাবে। শি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। শি উইল ওপেন দ্য উইন্ডো, সে জানালাটি খুলবে। শি উইল ড্রিঙ্ক কফি, সে কফি পান করবে। শি উইল সুইম ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটবে। দে উইল রিড আ বুক, তারা একটি বই পড়বে। দে উইল ওয়াচ টিভি, তারা টিভি দেখবে। দে উইল রাইট আ লেটার, তারা একটি চিঠি লিখবে। দে উইল প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে। দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে। দে উইল টেক ডিনার, তারা রাতের খাবার খাবে। দে উইল সুইম ইন দ্য রিভার, তারা নদীতে সাঁতার কাটবে। দে উইল ওপেন দ্য উইন্ডো, তারা জানালাটি খুলবে। দে উইল ড্রিঙ্ক কফি, তারা কফি পান করবে। তো আমরা আজকে শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট। নেক্সট ক্লাসে শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। আমরা আমাদের ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য এগুলো শেখা খুব জরুরি। তো আমার ক্লাসগুলো যারা নিয়মিত করছেন বা করেন, তারা এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস করবেন। প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে অনেক হেল্প করবে স্পিকিং ইংলিশ শেখার জন্য, বেসিক ইংলিশ শেখার জন্য, গ্রামার শেখার জন্য। সো আমরা আমার ফার্স্ট ক্লাসটা কেমন লেগেছে আপনারা জানাবেন। খুব শীঘ্রই আমাদের সেকেন্ড ক্লাস আসবে। তো সেকেন্ড ক্লাসেও আমরা মজার মজার গ্রামার নিয়ে থাকবো, খুব সহজ এবং সিম্পল। সো আজকে ফার্স্ট ক্লাস এই পর্যন্তই, দেখা হবে সেকেন্ড ক্লাসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অল দ্য বেস্ট।